হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এই টেবিল ম্যাটটি তৈরি করা যায়। এটা শুধুমাত্র টেবিল ম্যাট হিসেবেই ব্যবহার করা হয় না, এটা শোপিস ফুলদানি রাখার জন্য ব্যবহার করা যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা রিং বানাবো। রিং বানানো আমার কমপ্লিট। এবার আমি 6খানা চেন বানাবো। ছখানা চেন হয়ে গেছে। এবার আমি প্রথম চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আমি প্রথমে 3টে চেন বানাবো, একটা ডিসি বানাবো, টোটাল আমি 16টা ডিসি বানাবো। প্রথম 3টে চেন ধরে আর 15টা ডিসি করব, করে টোটাল হয়ে গেল আমার 16টা ডিসি করতে হবে মোট। এইভাবে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করলাম। এবার প্রথমে যে 3টে চেন করে উঠেছিলাম, 3 নম্বর চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আমি 5টা চেন বানাবো। পরের ডিসির মাথায় একটা ডিসি করব, 2টো চেন বানাবো। আবার ঠিক পরের ডিসির মাথায় আর একটা ডিসি বানাবো। এইভাবে আমি প্রত্যেকটা ডিসির মাথায় একটা করে ডিসি বানাবো আর মাঝখানে 2টো করে চেন দেবো। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ড আমার কমপ্লিট। এবার আমি যে প্রথমে 5টা চেন করেছিলাম তার 3 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিচ্ছি। এবার আমি আর একটা স্লিপ স্টিচ করে চেনের মাঝখানে গেলাম। এবার আমি 3টে চেন বানাবো আর 2টো ডিসি বানাবো। মোট হয়ে গেল আমার 3টে ডিসি। আবার পরে যে 2টো চেন আছে ওই চেনের মাঝখানে আমি 3টে ডিসি বানাবো। এইভাবে আমি প্রত্যেকটা, যেখানে আমার 2টো করে চেন আছে, এই প্রত্যেকটা চেনের ভিতরে আমি 3টে করে ডিসি বানাবো। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ড আমার কমপ্লিট। এবার আমি প্রথমে যে 3টে চেন করেছিলাম সেই 3টে চেনের 3 নম্বর চেনের ভেতরে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। 3টে চেন বানালাম, একটা ডিসি ছেড়ে পরের চেনের মাথায় আমি একটা ডিসি বানালাম, 2টো চেন বানিয়ে নিলাম। আবার আমি একটা ডিসি ছেড়ে পরের ডিসির যে মাথায় চেন আছে সেই চেনের ভিতরে গলিয়ে আমি একটা ডিসি বানালাম এবং 2টো চেন বানালাম। একটা করে ডিসি 2টো করে চেন বানিয়ে নেব।
এইভাবে আমি আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ড আমার কমপ্লিট। 3 নাম্বার চেনের মাথায় আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। আবার আমি স্লিপ স্টিচ করে চেনের ভিতরে গেলাম। এবার আমি 3টে চেন বানাবো আর 2টো ডিসি বানাবো ওই একই জায়গাতে। আবার আমি পরের যে 2টো চেন আছে সেই চেনের ভেতরে 3টে ডিসি বানিয়ে নেব। দেখো এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। আবারও আমি প্রথমে যে 3টে চেন করেছিলাম সেই 3টে চেনের মাথায় আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আমি 5টা চেন বানাবো। আবারও আমি একটা ডিসি ছেড়ে আর একটা ডিসির মাথায় যে চেন রয়েছে সেই চেনের ভিতরে আমি একটা ডিসি বানিয়ে নেব। আবার আমি 2টো চেন বানাবো। আবার আমি একটা ডিসি ছেড়ে ঠিক পরের ডিসির মাথায় একটা চেন আছে ওই চেনের ভেতরে আমি একটা ডিসি বানিয়ে নিলাম। আবার 2টো চেন, আবার একটা ডিসি। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। রাউন্ড কমপ্লিট। আবারও আমি 3টে চেন গুনে নেব। 2টো চেন ছেড়ে রেখে দেবো প্রথমে মাথার দিকে, গোড়ার দিকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। আবারও আমি স্লিপ স্টিচ করে চেনের মাঝখানে চলে গেলাম। 3টে চেন বানাবো আর 2টো ডিসি বানাবো একই জায়গায়। মাঝখানে কোনো চেন দেব না, প্রত্যেক 2টো চেনের ভেতরে 3টে করে ডিসি করে যাব। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আবার আমি প্রথমে যে 3টে চেন করেছিলাম সেই চেনের মাথায় গিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। আবার আমি 5টা চেন বানাবো। এবার আমি 2টো ডিসি ছেড়ে 3 নাম্বার ডিসির মাথায় যে চেন রয়েছে সেই চেনের ভিতরে একটা ডিসি করব আর 2টো করে চেন বানিয়ে নেব। 2টো করে ডিসি ছাড়বো, একটা করে ডিসি বানাবো, 2টো করে চেন বানাবো।
পুরো রাউন্ডটা আমি এইভাবেই করে কমপ্লিট করে নিলাম। আবার আমি 3টে চেন গুনে নেব। ঠিক 3 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। আবার আমি একটা স্লিপ স্টিচ করে চেনের ভিতরে চলে গেলাম। আবার 3টে চেন করে আবার আগের রাউন্ডের মতন ভিতরে 2টো ডিসি করে নেব। টোটাল আমার হয়ে গেল 3টে ডিসি। আবার ফিরে যে 2টো চেন আছে পরে, সেখানেও আবার আমি 3টে ডিসি বানিয়ে নেব। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তিন নম্বর চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। আবার আমি 5টা চেন বানাবো। আরে আমি 2টো ডিসি ছেড়ে 3 নম্বর চেনের মাথায় আমি একটা ডিসি বানিয়ে নিলাম। আবার আমি 2টো চেন বানাচ্ছি। আবার আমি 2টো ডিসি ছেড়ে 3 নম্বর চেনের মাথায় আমি একটা ডিসি বানিয়ে নিলাম। দুটো করে চেন, একটা করে ডিসি। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এবার আমি 3 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। দিয়ে আবারও আমি স্লিপ স্টিচ করে চেনের মাঝখানে চলে গেলাম। তিনটে চেন বানাবো আর সাথে আমি 3টে ডিসি বানাবো। এইবার আমার মোট 4টে ডিসি হবে। মাঝখানে কোনো চেন দেব না। পরের যে 2টো চেন আছে তার ভিতরে আমি 4টে ডিসি বানিয়ে নেব। এইভাবে আমি পুরো ডাউনটা কমপ্লিট করে নিলাম। স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। আমি এখানে 5টা চেন বানাবো। চেন বানিয়ে আমি যেখানে চেন করেছি ঠিক সেই জায়গাতেই একটা ডিসি বানিয়ে নেব।
দুটো চেন করব। দুটো ডিসি ছেড়ে ঠিক তারপরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়ে আবার আমি দুটো চেন করলাম। চেন করে আমি আবার দুটো ডিসি ছেড়ে একটা ডিসি বানিয়ে মাঝখানে দুটো চেন বানিয়ে আবার আমি ডিসির জায়গাতেই আবার আর একটা ডিসি বানিয়ে নিলাম। দুটো চেন করে নিলাম। ঠিক দুটো ডিসি ছেড়ে 3 নাম্বার চেনের কাছে 3 নাম্বার চেনের মাঝে আমি স্লিপ স্টিচ করে জুড়ে আবার দুটো চেন করে আবার আমি 3 নাম্বার ডিসির মাথায় একটা ডিসি করব, দুটো চেন বানাবো, আবার একই জায়গাতে আমি আর একটা ডিসি বানিয়ে নেব। কমপ্লিট আমার। প্রথমে যে 5টা চেন বানিয়েছিলাম 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়ে আমি আবার আর একটা স্লিপ স্টিচ করে দুটো চেনের মাঝখানে চলে গেলাম। এবার আমি 3টে চেন করে একটা ডিসি বানাবো। আবার আমি দুটো চেন করে আবার ওর ভেতরেই একই জায়গায় আমি দুটো ডিসি বানিয়ে নেব। দুটো চেন করে পরে যেখানে পরপর দুটো ডিসি করেছিলাম সেখানে আমি চলে যাব, দুটো ডিসি করব, দুটো চেন, দুটো ডিসি। আবার আমি দুটো চেন করে নিলাম। দেখো যেখানে পরপর দুটো ডিসি করেছি সেইখানে চলে গেলাম। সেখানে আবার আমি দুটো ডিসি করব, দুটো চেন বানাবো, আবার দুটো ডিসি। কমপ্লিট আমার। আবারও আমি প্রথম যে 3টে চেন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে আবার আমি স্লিপ স্টিচ করলাম দুটো করে জয়েন্ট করে ঠিক চেনের মাঝখানে দুটো চেনের মাঝখানে আসলাম। 3টে চেন করে নিলাম। দেখো 3টে চেন করে একটা ফুল মতন বানিয়ে নিলাম, নিয়ে আবার মুখে সুতো নিয়ে 3টে ডিসি বানিয়ে নিলাম। 3টে ডিসি করব, মাথায় 3টে চেন করে একটা ফুল বানিয়ে আবার 3টে ডিসি একই জায়গায় করব, করে দুটো চেন করে পরের জায়গায় দেখো পরের গ্যাপে যেখানে আগে আমি প্রথমে জয়েন্ট করেছিলাম স্লিপ স্টিচ দিয়েছিলাম সেইখানে দেব, দিয়ে আবার আমি যেখানে দুটো চেন আছে সেখানে আমি 3টে ডিসি করব, আবার 3টে চেন করে একটা ফুল বানিয়ে নেব, আবার আমি 3টে ডিসি বানিয়ে নেব।
পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এবারে আমি প্রথমে যে দুটো চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ করে নিয়ে আবার আমি দুটো চেন বানিয়ে নিলাম। নিয়ে প্রথমে যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আমি সুতোটা কেটে ফেলবো, সেই জন্য আমি আরো একটা এক্সট্রা চেন বানালাম। এবার আমি সুতোটা কেটে দেবো। সুতো আমার কাটা হয়ে গেছে। এবারে যে সুতোটা রয়েছে ওটা পেছন দিয়ে কুরুশ দিয়ে সেলাই করে দিয়ে যেটুখানি সুতো রয়ে যাবে সেইটুখানি কাঁচি দিয়ে কেটে দিলেই কমপ্লিট।